সো হ্যালো গাইস, সকাল সকাল মন ভালো করার মধ্যে একটা নতুন কেকের ভিডিও নিয়ে আমি আবার চলে এলাম তোমাদের সামনে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তো তোমরা হয়তো ভাববে আমি এত দেরি করে করে ভিডিও কেন ছাড়ি। সত্যি কথা, নানা কারণে ব্যস্ততা, কি বাচ্চাগুলো ছোটো আমার, তো তার জন্য কিন্তু আমার একটু ভিডিও আনতে লেট হয়ে যায়। এই কেকটা কিন্তু আমি প্রথম বানাচ্ছি। তোমাদের কাছে হয়তো এই কেকটার রেসিপি অনেক পুরনো, কিন্তু আমার কাছে নতুন। এটা অ্যাকচুয়ালি রসমালাই কেক বানাচ্ছিলাম, আর আমি এই কেকটা ফাদার্স ডে উপলক্ষে তোমাদের কাছে শেয়ার করলাম। আমি জানি ফাদার্স ডে রবিবারে চলে গেছে, তো কি হয়েছে, রেস্ট তো এখনও আছে। বাবা তো সবসময়ই থাকে, তাই না কাছে। তো ফাদার্স আর মাদার্স ডে বলে আমার কাছে আলাদা কিছু হয় না। বাবা মাকে ভালোবাসলে প্রতিদিনই ফাদার্স ডে আর প্রতিদিনই মাদার্স ডে। মা বাবাকে সুস্থ রেখো, তাদের সাথে থেকো, এটাই তাদের কাছে বড় উপহার। আমার সকল ইউটিউব বন্ধুদের বাবারা যেন সুস্থ থাকে আর তাদের পাশে থাকে, এটাই কামনা করি। দেখো, আমি বাইরে থেকে রসমালাই কিনে এনেছিলাম, আর এইখানে আমি রসমালাই এসেন্সও একটু দিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি এসেন্সটা দিয়েছিলাম যখন আমি কেকটা বেক করছিলাম, তখন আমি এসেন্সটা একটু দিয়েছিলাম, রসমালাই এসেন্সটা। ক্রিমটায় কিন্তু আমি কোনো এসেন্স দিইনি, কারণ বেশি এসেন্স দিলে আমার মনে হয় একটু তিতে তিতে লাগে, তাই আমি ক্রিমটার মধ্যে নর্মাল ফুড জেল কালার, ইয়েলো কালারের, সেটা ব্যবহার করেছি। আর এই দেখো, এরপরে যে আমি এক একটা লেয়ারে যে শোকিংটা করছি, সেটা কিন্তু নর্মাল জল দিয়ে করছি না। রসমালাইয়ের আনতে গেলে আমাদের যে মিষ্টির দোকান থেকে যে রসটা দেয়, তো আমি সেটা দিয়েই কিন্তু শোকিং করছি। আর হ্যাঁ, আমি যে রসমালাইটা এনেছিলাম সেটা না একটু লম্বা ধরনের ছিল, গোল গোল ছিল না। তো তাই আমি রসমালাইটা ভেতরে যখন দিচ্ছিলাম তখন একটু হাতে কেটে কেটে দিচ্ছিলাম, যাতে সব জায়গায় পড়ে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, আমি প্রত্যেকটা লেয়ারে খুব যত্ন করে রসমালাইয়ের রসটা দিয়ে শোকিং করে তার উপরে কিন্তু কেটে কেটে সমানভাবে আমি রসমালাইগুলো বসিয়ে দিয়েছিলাম। তার জন্য কিন্তু আমি একটু কিপটেমি করিনি, অনেক রসমালাই ছিল ভেতরে। মানে আমাকে যে কাস্টমার নিয়েছিল সে বলেছিল সত্যি খুব সুন্দর হয়েছে। এই ভালোটাই তো আমরা হোম বেকাররা শুনতে চাই। আর এখানে আমি একটা গড়বড় করে দিয়েছি, সেটা দেখো, আমি ক্রাম কোটিং তো করেছি, কিন্তু আলাদাভাবে যে একটু সাইডে ক্রিম লাগাবো সেটা কিন্তু একদমই করতে ভুলে গেছিলাম। তার আগেই কিন্তু আমি ওপরে ডিজাইন করে দিচ্ছিলাম। তো ওপরে আমি স্টার নোজল দিয়ে আমি এরকম গোল গোল একটা ডিজাইন বানাচ্ছিলাম, তখনও কিন্তু আমার মনে পড়েনি যে আমি সাইডে ক্রিম লাগাতে ভুলে গেছি। তো দেখো, একটু হয়তো কোনো জায়গায় গড়বড় হয়েছিল, আমি তুলে সেটাকে ঠিক করে দিয়েছি। ও এবার পিস্তাও দিতে শুরু করে দিয়েছিলাম, এখনও আমার মনে পড়েনি। আমার কখন ঠিক মনে পড়েছে জানো, যখন আমি ভেবেছি যে এবার সাইডে আমাকে পিস্তা দিতে হবে, তখন আমার মনে পড়েছে ও আমি তো ক্রিম লাগাতেই ভুলে গেছি। তো ঠিক আছে, এরকম ছোটোখাটো ভুল হয়, আর আমরা হোম বেকাররা এরকম ছোটোখাটো ভুলে অভ্যস্ত আছি, আর সেটা মেকআপ করতেও অভ্যস্ত। দেখো, যেমন আমি এখন করছি, আমি এখন ক্রিমটা লাগাচ্ছি, আর এরপরে আমি একটা স্প্যাচুলা নাইফ দিয়ে সেটাকে কোটিং করছি। দেখো, কেকটা খুব সুন্দরভাবে কোটিং করেছিলাম যাতে একটু গড়বড় না হয়। কিন্তু হ্যাঁ, আমার ওপরে যে আমি ডিজাইনটা বানিয়েছিলাম ওই গোলাপ ফুলের মতো, সেটা একটুখানি খারাপ হয়ে গেছিলো। তো আমি সেগুলোকে আস্তে আস্তে স্প্যাচুলা নাইফ দিয়েই কিন্তু তুলে দিয়েছিলাম। তো দেখো, এই দেখো আমি কেমনভাবে তুলে দিচ্ছিলাম। আমি এগুলোকে কাটিনি, আমি জানি আমার ঠিকটাও যেরকম তোমাদের সামনে আসবে, আমার ভুলটাও তোমাদের সামনে আসবে, আর এটা দরকার। কারণ এই জিনিসটা না হলে কেক কীভাবে বানানো হয়, ভুল মানুষ মাত্রই হয়, এগুলো জানা কিন্তু যায় না। তো হ্যাঁ, আমরা হোম বেকাররা সব কিছুই চেষ্টা করি তোমাদের কাছে তুলে ধরার জন্য। তো ক্রিম দিয়ে কোটিং করার পর আমি পিস্তা দাশগুলো সাইডে এইভাবে ছড়িয়ে দিয়েছিলাম, আমি পুরোটাই কভার করেছিলাম, দেখো খুব সুন্দর করে। তো এরপরে দেখো, আমি রোজ প্যাটেলগুলো সাইডে লাগাচ্ছিলাম। তো বেকারি থেকে যে ড্রাই রোজ প্যাটেলগুলো পাওয়া যায় সেটা কিন্তু আমার কাছে ছিল না। তো তার জন্য আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে ফুলের দোকান থেকে দুটো গোলাপ এনে দিতে। তো গোলাপের পাপড়িগুলোকে আমি ঘরেতেই ড্রাই করে নিয়েছিলাম। আমি একটা তাওয়া একটুখানি গরম করে নামিয়ে নিয়েছিলাম, তার উপরে গোলাপের পাপড়িগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ড্রাই করে নিয়েছিলাম, আর ওগুলি সাইডে লাগিয়ে দিয়েছিলাম। এই হ্যাক্সটা কিন্তু আমার খুব সস্তায় পড়ে গেল, তোমরাও টিপস হিসেবে ব্যবহার করতে পারো। তো
এরপরে স্টার নোজেল দিয়ে আমি সাইডে এরম বর্ডার করে দিয়েছিলাম। তো কেকটার উপরে আমি রসমালাইগুলো ভেঙে ভেঙে বসিয়ে দিচ্ছিলাম, কারণ আমার রসমালাইগুলো একটু লম্বাটে ধরনের ছিল, আগেই বলেছিলাম। আর হ্যাঁ, আমি মাঝখানে ডেকোরেশনের জন্য ড্রাই রোজ প্যাটেলস আর পিস্তা বসিয়ে দিয়েছিলাম। দেখো আমার কেকটা পুরোপুরি রেডি। এবার তোমরা আমার কেকের ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে গিয়ে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো।